বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিনের রাজার মেয়েকে বিয়ে করে তাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনি এই জিনের রাজার মেয়েটিকে যদি বিয়ে করতে পারেন, তাকে দিয়ে আপনি সবই করাতে পারবেন। তবে একটি কাজের কথা তাকে কখনোই বলবেন না। কি কাজের কথা বলবেন না সেটি আমি এই ভিডিওর মধ্যেই আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু ভালো করে চিন্তা করবেন। আপনার ঘরের স্ত্রীকে আপনি যা বলেন সেটি সে মেনে নেয়। ঠিক তেমনি করে এই যে জিনের রাজার মেয়ে, এই অপরূপ সুন্দরী নারীকে আপনি যা বলবেন সেটি সাথে সাথে সে করে দিবে। তবে তার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে পরিপূর্ণভাবেই আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদের একটি কথা বলে রাখি, যখন সে আপনার সামনে আসবে আপনার কল্পনার রাজ্যে, এবং আপনি যে সকল মেয়েদেরকে দেখেছেন আপনার দুচোখে, অথবা আপনি মেয়েদেরকে যতটা সুন্দর কল্পনা করতে পারেন তার চাইতেও সে অধিক সুন্দর। এক কথায় আপনার জীবনে এত সুন্দর মেয়ে আপনার এই জীবনে কখনো আপনার এই দুই চোখ দেখেনি। সে দেখতে এত সুন্দর। আপনি বুঝতে পারেন, কাউকে সুন্দর কোনো নারীকে দেখলে মানুষ বলে দেখতে পরীর মতো। আসলে কেউ কিন্তু বলে না সে পরী, দেখতে পরীর মতো বলে। এর জন্য পরীরা এত সুন্দর হয় যে আপনি কখনো আপনার কল্পনাতেও আনতে পারবেন না। যাই হোক, আপনারা যেহেতু তাকে নিজের চোখেই দেখবেন, আমি কথা বাড়াবো না। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো, যখনই আপনি তাকে দেখতে পাবেন দয়া করে তার সাথে আপনারা আগে কথা বলবেন, চুক্তি করবেন। সে যে সকল শর্তগুলো দেয় সেই শর্তগুলো আপনি আগে মেনে নেবেন, এবং আপনি তাকে বেশ কিছু শর্ত দিবেন। তবে যখনই সে এত সুন্দর একটি নারীর রূপ নিয়ে আপনার সামনে আসবে, আপনি তাকে স্পর্শ করতে যাবেন না যতক্ষণ না আপনার সাথে তার কথা হয়। আর দুর্বল হৃদয়ের যাদের হার্টের প্রবলেম রয়েছে এবং যারা সহজেই কোনো কিছু থেকে ভয় পেয়ে যান, তারাও এই আমলটি করবেন না। কারণ যদি কোনো কারণে ভুল করে আপনি তাকে কথা না বলে, তার সাথে শর্ত না করে তাকে স্পর্শ করেন, তাহলে বিশাল বড় একটি ক্ষতি হয়ে যাবে। আমি আগেই বলে দিই, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো কবিরাজ নেই, এমন কোনো ওষুধ তৈরি হয়নি আপনাকে আর সুস্থ করতে পারে। কারণ আপনি এই জীবনে কখনো আর সুস্থ হবেন না যদি তার সাথে কথা বলার আগে স্পর্শ করেন। তার সৌন্দর্যের সামনে যদি আপনি হার মেনে যান। আর এই কাজগুলো করে থাকে অধিক লোভী মানুষ, এবং যাদের আকৃষ্টতা মেয়েদের প্রতি বেশি। আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা কখনোই কোনোভাবেই মেয়েদের প্রতি অতি আকৃষ্টতা হবেন না। আপনার জন্য যেটি হালাল সেদিকে আকৃষ্ট হন, কোনো সমস্যা নেই। যাকে দেখবেন তাকে দেখে আকৃষ্ট যারা হন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তারাও ওই আমল থেকে বিরত থাকবেন। যদি আপনার লালসাকে ধরে না রাখতে পারেন, আপনি মহা বিপদে পড়বেন। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সতর্ক করা সম্ভব করে দিচ্ছি। যদি মেনে আমল করতে পারেন, আপনার এই জীবনে আর রোহানি জগতে এই একটি আমল জানা থাকলেই যথেষ্ট। কারণ সেই আপনার সব কাজ করে দেবে, শুধু একটি কাজ আপনার জন্য করবে না, সেটি আমি বলে দিচ্ছি। আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন, শনিবার থেকে রোহানি রোজা রাখবেন। কোনো মতেই লবণ, পেঁয়াজ, রসুন, মাছ এই চারটি খাবার খাবেন না। এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আপনি রোজা রাখা অবস্থায় যে কাজটি করবেন, এই যে মুসাল্লাত আল গাজাল দেখতে পাচ্ছেন, এই মুসাল্লাত আল গাজালকে আপনি রোজা অবস্থায় লিখবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে দিই, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে এমন আমলগুলো পাবেন শতভাগ পরীক্ষিত, যেগুলো আপনারা বাস্তব জীবনে কাজে লাগানো মাত্রই প্রমাণ পেয়ে যাবেন এবং সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন। এর চাইতে চমৎকার আমল আপনি এই পৃথিবীতে কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে রাখি। প্রয়োজনে নিজেরাই রিসার্চ করে দেখবেন এই ধরনের আমল আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে কিনা। যদি আমার চাইতে ভালো কেউ জানে, হয়তো বা সে দিতে পারে, তবে আমার চোখে এখনও পড়েনি। আপনারা যে কাজটি করবেন, এই মুসাল্লাত আল গাজালটি লিখার পরে এর চারপাশ দিয়ে কিছু কথা লিখতে হবে।
যদি আপনি এই কথাগুলোকে বাংলায় লিখেন তাহলে আপনি লিখবেন, হে জিনদের সৌন্দর্যের রানী, তুমি আমার ডাকে সাড়া দাও। বিয়ের জন্য আল্লাহ তোমায় ও তোমার চারপাশে সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দিন। আর এই কথাগুলোকে যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, আজিবিনি ইয়া মালিকাতা জামি আল জিন্নি মিনাল আজিলি জাওয়াজি। আবার এই কথাগুলোকে আপনি আরেকটু চেঞ্জ করেও লিখতে পারেন, হে জিনদের সৌন্দর্যের রানী, তুমি আমার ডাকে সাড়া দাও, আল্লাহ তোমায় এবং তোমার চারপাশে সমৃদ্ধি ভরিয়ে দিন। যদি এটা লিখেন আরবিতে যদি লিখতে চান তাহলে লিখবেন, আজিবিনি ইয়া মালিকাতা জামিয়াল জিন্নি বারাকাল্লাহ ফিকা ওয়া আলাইকা। আপনারা যারা আরবি বোঝেন আমি কি বলছি তারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি মনে করেন আপনি আরবি লিখতে পারেন না তাহলে কোনো দরকার নেই, বাংলাতেই কথাগুলোকে লিখেন। এরপর আপনি এই যে মুসাল্লাত গাজাল এবং তাওকিল লিখলেন এই চারপাশ দিয়ে, আপনি এই কাগজটিকে আপনার সামনে রাখুন। রাখার পরে নিজের মুখেই আপনি এই বারহাতিয়া পাঠ করবেন। যদি আপনি এই আজিমত বারহাতিয়া পাঠ করতে না পারেন, আমার মুখ থেকে আপনি শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা যখন আমার পাঠ করাও শুনবেন বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। আপনার শরীরে অসম্ভব একটা পরিবর্তন দেখতে পাবেন। ঠিক এইভাবে পাঠ করবেন, বারহাতিয়াতিন বারহাতিয়াতিন, কারিরিন কারিরিন, ততলিহিন ততলিহিন, তুরানিন তুরানিন, মজ্জারিন মজ্জারিন, বাজ্জারিন বাজ্জারিন, তরকাবিন তরকাবিন, বারহাসিন বারহাসিন, গলমাসিন গলমাসিন, খুতিরিন খুতিরিন, কলনাহুদিন কলনাহুদিন, বরশানিন বরশানিন, কাদহিরিন কাদহিরিন, নামুশালাখিন নামুশালাখিন, বারহায়ুলা বারহায়ুলা, বাশকাইলাখিন বাশকাইলাখিন, কাদমাদিন কাদমাদিন, আনগালালাতিন আনগালালাতিন, কাবারাতিন কাবারাতিন, গায়াহা গায়াহা, কাইদাহুলা কাইদাহুলা, শামখাহিরিন শামখাহিরিন, শামখাহিরিন শামখাহিরিন, শামহাহিরিন শামহাহিরিন, বিকাহতাওনাইহিন বিকাহতাওনাইহিন, বাশারিসিন বাশারিসিন, তুনাসিন তুনাসিন, শাম খাবারুখিন শাম খাবারুখিন, আল্লাহুম্মা বিহাক্কি কাহকাইদিন, ইয়াগতাশি বিলাত শাক শাক ওয়েলিন আম ওয়েলিন, জালদামিন মাহাজামা হালমাজিন, ওয়ারদাবিহিন মাহফায়াজিন, বেইদ্দাতিকা ইল্লামা আখাস্তা সামাহুম ওয়া আবসারহুম, সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। এই যে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম, এই যে আজিমত বরহাতিয়া, এই আজিমত বরহাতিয়াকে আপনাদেরকে ৭২ বার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকেই শুনতে হবে। তবে এই আওয়াজ যেন এই তলসাম মুসাল্লাত আল গাজাল লেখা আছে যে কাগজটি এই পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ আপনি যদি আমার মুখ থেকে শুনেন তাহলে আপনি এই যে মুসাল্লাত আল গাজাল যেটি আপনি লিখেছেন এটাকে আপনি শোনাবেন, মনে করবেন সে যেন শুধু এই তলসাম শুনতে পায়, তাহলেই আপনার কাজ হবে ইনশাআল্লাহ। তবে এই আমলটিকে যে নিয়মে বললাম একাধারে ৩ রাত পর্যন্ত আপনাকে আমল করতে হবে। তবে আপনি প্রতি রাতেই আমলটি করার পরে এই তলসামটিকে আপনার ঘুমানোর বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন। যখন ৩য় রাত হবে, এমন হতে পারে আপনার ক্ষেত্রে ৪র্থ রাতেও হতে পারে, তবে ৩য় রাত হোক আর ৪র্থ রাত হোক এই ঘটনাগুলো ঘটবে। তখন আপনি কি করবেন পরিপূর্ণভাবে বলে দিচ্ছি। তবে তার আগে এই আমল করার আগে আপনারা অবশ্যই এজাজসনি আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক ৩য় রাতে হোক আর ৪র্থ রাতেই হোক আপনি দেখতে পাবেন বালিশের নিচে রেখে যখন ঘুমিয়ে যাবেন আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, এক কথায় আপনি এরকম সৌন্দর্য, এত লাবণ্যময়ী, এইরকম মেয়ে মানুষ আপনি আপনার জীবনে কখনো দেখেননি, এমন একজন এসে আপনার ঘুম ভাঙাবে এবং আপনার সাথে অনেকগুলো কথা হবে। তার মধ্যে তার বিশেষ একটি চুক্তি থাকবে, একটি শর্ত সে আপনাকে দিবে, সেটি বলবে আপনার সাথে তার সাথে আপনাকে সহবাস করার জন্য। সহবাসটা একেবারে মানুষ মানুষের সাথে যেভাবে করে, স্বামী স্ত্রী যেভাবে করে হুবহুব সে করবে এবং আপনি আপনার জীবনে এত তৃপ্তি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি তার এই সত্যটি আপনাকে মানতে হবে।
আরও অনেক কথা বলবে, কোনো মতেই ওই গোপন কথাগুলোকে আপনি আপনার স্ত্রী কেন পৃথিবীর কোনো মানুষকে বলতে পারবেন না। এটি কিন্তু তাদের শর্ত। আর আপনাদের যাদের রুহানি জগতে বিচরণ রয়েছে, পরীরা যে ছেলেদের সাথে এই কাজটি করে প্রত্যেকেই জানেন। এটি যে তাদের প্রধান একটা শর্ত থাকে, আরও অনেকগুলো শর্ত দেবে, কি করতে পারবেন কি করতে পারবেন না, কোন বিষয়গুলো মেনে কাজ করতে হবে, ওই সময় আপনি কোন কোন কাজ করতে পারবেন। তবে সে আপনাকে সেটা একটি কথাই বলবে, যদি কোনো মতে আপনি তাকে অর্থ টাকা করি আনার ব্যাপারে শর্ত দেন, সে কোনোদিনও মানবে না, এই কাজটি সে করে দিবে না। তবে অর্থ আনার জন্য কোন পরিবিশেষ কাজ করে, কোন জিন বিশেষ কাজ করে, সেটার জন্য আলাদা আমল দিব। তাকে শুধু আপনি এই অর্থ টাকা করির ব্যাপারে, তবে বাড়ি করার ক্ষেত্রে আপনি তাকে করতে পারবেন, তবে সে কোনো একটি সোর্স থেকে সেটা আপনাকে করে দেওয়ার একটি বিশেষ উপায় করে দিবে। তবে সে সরাসরি আপনাকে কোনো অর্থ এনে দিবে না। এই বিষয় থেকে বিরত থাকবেন। যেদিন আপনি তাকে অর্থ আনার কথা বলবেন, ওই দিন থেকে সে ডাকলেও আর আপনার কাছে আসবে না। তবে সে আপনাকে বেশ কিছু কথা বলে দিয়ে যাবে, কি বলে ডাকলে, কখন ডাকলে আপনার সামনে সে আসবে এবং সে এসে আপনাকে কি বলবে সবই সে বলে দিয়ে যাবে। এরপর থেকে আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখন আপনাদের সকল শর্তগুলো পূরণ হয়ে যাবে, অনেক গোপনীয়তা আছে, আমি সেগুলো আপনাদের এখানে বলবো না, আপনারাও কাউকে বলবেন না। তখন আপনাকে হচ্ছে সে যে শর্তগুলোর কথা শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখনই তাকে বলবেন এই কাজটি করে দাও, যে কোনো কাজ, শুধু ওই একটি ছাড়া, অর্থ আনার ক্ষেত্রে ছাড়া, আর যা বলবেন দেখবেন 10 মিনিটের মধ্যেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি যা যা বললাম পরিপূর্ণ মেনে যদি আমল করতে পারেন, চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।